তো গাইস, দিস ইজ বাবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবাই ব্লগিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর যারা যারা ভালো নেই তাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও, না একটা ট্রাভেল ভিডিও। আর সেই ট্রাভেলটা খুব দূরে না, খুব কাছে, বাড়ি থেকে খুব কাছে। অ্যাকচুয়ালি অনেক মানসিক বিপর্যয় কাটিয়ে আজকে বেরিয়ে পড়েছে একটা সুন্দর ট্রিপে, মন ভালো করতে আর নিজের মনটাকে আনন্দ দিয়ে সাজাতে। তো আজকে বন্ধুদের সাথে, বন্ধুদের আবদারে সবার সাথে বেরিয়ে পড়েছি দীঘা ট্রিপে। অনেকদিন ধরে যাবো করছিলাম। কাল 15 আগস্ট, আর কিছুক্ষণ পর আর কি রাত 12টা বেজে যাবে। তো বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্যে। আর অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে দীঘা গিয়ে কি করব না করব, কি মজা করলাম না করলাম সেই সকলটা দেখানোর জন্য, যাতে তোমরাও নেক্সট টাইম গেলে এভাবে মজা করতে পারো, বা কিছু মজা যেগুলো ফাঁক করে গেল তো তোমাদের করতে, নেক্সট টাইম গিয়ে তোমরা যাতে সেটা করতে পারো। আর আমি দেখাবো সবটাই, কোন হোটেলে আমরা গিয়ে উঠছি, কোথায় থাকছি, কি খাচ্ছি না খাচ্ছি, এভরিথিং এই ভিডিওর মধ্যে থাকবে। অনেক দিন হলো কোনো রকম ভিডিও আসেনি আমার চ্যানেলে, তো আবার শুরু করলাম। ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আনবো। এরপরে তো ভ্লগের সাথে সাথে প্র্যাঙ্ক ভিডিওসও হবে। তো দেখা হচ্ছে। বাসে উঠে দাঁড়িয়ে আছি, বাসে করে যাব, বাইকে না। আমার বাড়ি থেকে বাগনান, আমরা এসেছি বাইকে, ওখান থেকে আমরা বাসে করে দীঘার দিকে রওনা হব। তো দেখা যাও, ভিডিওটা তোমরা দেখো। ভিডিওর মধ্যে সব কিছু থাকবে, হাসি মজা ইয়ার্কি অনেক কিছু। আর এই যে ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, অনেক দরকারি, অনেক কিছু না, কিছু দরকারি। অ্যাকচুয়ালি ব্যাগের মধ্যে আমার ক্যামেরা আছে, বুঝতেই পারছো বন্ধুদের সাথে যাচ্ছি মানে ফটোশ্যুট মাস্ট। আমি জানি না আমার কথাটা কত ক্লিয়ার। এটা হচ্ছে 10টা 10 বাজে। তো আপাতত এখানে এসে এখন বাজে 11টা 5, 50 মিনিট এখানে আমরা ওয়েট করছি। ইচ্ছাকৃতভাবে অনেক বাস যাচ্ছে, এরকম না যে বাস যায়নি, অনেক বাস যাচ্ছে। আমরা বাইকও এনেছি, বাইক নিয়েও চাইলে যেতে পারতাম, কিন্তু ফ্যামিলি অবজেকশনের জন্য কেউ বাইক নিয়ে যাচ্ছি না। তো বাসের জন্য অপেক্ষা করে করে অনেক বাসই ছেড়ে দিচ্ছি, ওয়েট করছি। ঠিক রাত 12টার পর আমরা বাস ধরবো। তো আপাতত এসে ছবি টবি তোলা সমস্ত পর্ব শেষ হয়ে গেছে। দেখো এখানে এরা ছবি তুলতে ব্যস্ত। ও আহা, কি পোজ দিচ্ছে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছে আমাদের ফটোগ্রাফার। আর কালকের, হ্যাঁ এসব তো ছোটোখাটো ফটোগ্রাফার, কালকে স্পেশাল ফটোগ্রাফার হচ্ছে আমি। ঠিক আছে, এর উপর কোনো রকম ফটোগ্রাফার নেই। তো যাই হোক, ওই একবার হাই করে দে ভাই। হ্যালো। তো সব বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে, একদম একদম। তো বাস ধরার জন্য ওয়েট করছি, বাস পাই তারপর বাকিটা বাসে ওঠা। আর হ্যাঁ, আমি শুনেছি এখানে দীঘা বাস যে কোনো জায়গা থেকে স্টপেজ থেকে ওঠা নাকি ভাড়া নিয়ে খুব বার্গেন হয়। তো আগে বার্গেনিং করে নিয়ে তারপর আমরা বাসে উঠবো। তো সেই সময়কার ভিডিওটা করে রাখবো অ্যাজ এ প্রুফ, দেখা যাক। তো যাই হোক, সবাই এক হয় না যদিও। তো যাই হোক, যেটা বলার, আমরা এখন ওয়েট করছি। বাই দ্য ওয়ে, ভিডিওটা এখানেই বন্ধ করলাম। তো টাটা গাইস। তো গাইস, বেশি দেরি না করে ঠিক ভোর 4:10 সূর্যাস্তের আগে আমরা দীঘা এসে পৌঁছালাম। বাকি কি হয়েছে বাসে ওঠা থেকে আসা সবটা পরে বলছি। তো চলো। গুড মর্নিং গাইস। আপাতত এখন আমরা দাঁড়িয়ে আছি মোহনায়। এখানে পুরো গ্যাং আছে, এই যে পুরো টিম আছে, 6 জনের টিম। আর এই যে এখানে তো 4:30 নাগাদ আমরা এখানে ঢুকেছি। তো মানে যখন এসেছিলাম তখন কেউ ছিল না, প্রায় অন্ধকার। হ্যাঁ, সানরাইজ দেখবো বলে এলাম, কিন্তু এখনো সূর্যের দেখা নাই। দিন অলরেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে চারিদিকে আলো, নালে তো ভিডিও করতে কি করে দেখতে পাচ্ছ। ব্যাপার হচ্ছে যে কি করে এলাম আমরা না এলাম, যেটা বলছিলাম দেখাবো সেটা পরে দেখাবো। বাট আগে দেখাই যে মোহনার এই ভিউটা তোমাদের দেখাই, ঢেউয়ের এই ভিউটা সকালবেলা। তো সেটা দেখাই, দেন তারপর আলোচনা করব রুমে, হোটেলে ঢুকে। দেন বলবো যে আমরা কিভাবে এলাম। তো অনেক এর মধ্যে অনেক বড় স্টোরি আছে, অনেক কিছু হয়েছে। তো সেসব কিছু আমি রুমে গিয়ে বলবো, তারপর তো তোমাদেরকে ভিউটা দেখাই। দেখো লুকটা একবার দেখিনি, যেহেতু হোটেলে চেক ইনের টাইম আমাদের 11টা। তো আপাতত মর্নিংয়ের ব্রেকফাস্টটা আমার হচ্ছে। তো মর্নিংয়ের ব্রেকফাস্টটা আমরা এখানেই করে নিই। ওদের তো চয়েস ডিম টোস্ট, আমাদের হচ্ছে সাদে হিট, বাজেটে ফিট লুচি। তো গাইস, ব্যাগ এভাবে ধরে আছি প্রায় ধরে নাও এসে দিকে। তো ফাইনালি চলে এসেছি আমাদের যে হোটেল বুক করেছিলাম, হোটেল আর রিসর্ট, হোটেল সি রিসর্ট। তো সবার ইচ্ছা ছিল সুইমিং পুল বাড়া হোটেল চাই। তো ঠিক আছে, এটা পছন্দ করে বুক করেছিলাম আমি আর আমার পার্টনার। তো আপাতত এসে গেছি, হোটেলে চেক ইন করি। তো বাকি প্রসিডিউরগুলো কমপ্লিট করি, রুমের ভেতর ঢুকে দেখাচ্ছি যে রুমগুলো কীরকম কী, যাতে তোমরাও এরকম রুম বুক করতে পারো। আর বাকি প্রসিডিউর সমস্ত কিছু বলে দেবো, আর এভরিথিং দেখিয়ে দেবো কীরকম রুম, কি না, তো এদের পরিষেবা কী কী আছে, এভরিথিং। তো চলো ভেতরে ঢোকা যাক।
দেখা হচ্ছে ভিতরে গিয়ে। তো গাইস, হোটেল সম্পর্কে নতুন করে আমার কিছু বলার নেই। তোমরা যদি ডিটেলস জানতে চাও তো গুগলে সার্চ করতে পারো, আর সেখান থেকে হোটেল রিলেটেড এবং রুম রিলেটেড তোমরা সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবে। ওনারা সমস্ত কিছু তোমাদের গাইড করে দেবেন। আর যেহেতু আমরা 6 জন গিয়েছিলাম, তো আমাদের 2টো রুম লেগেছিলো, ডিলাক্স রুম নিয়েছিলাম। তো সেই অনুযায়ী ওরা সামান্য কিছু টাকা ওনারা বেশি নিয়েছিলেন। আর ওনাদের হোটেলের মধ্যেই রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, তোমরা সেখানে লাঞ্চ ডিনার করতে পারো। আর মেন যে জিনিসটা আমার মেনশন করা উচিত সেটা হচ্ছে যে ওনাদের কাছে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ফ্রি থাকে, সেটা প্যাকেজ অনুযায়ী তোমরা ওদের সাথে কথা বলতে পারো। বাট মিলিয়ে আমার এনাদের পরিষেবা খুব ভালো লেগেছে। তোমরা চাইলে বুকিং করতেই পারো আর এনজয় করে যেতেই পারো এখানে এসে। ঢুকলাম তো এ দেখো সবাই ঢুকছে রুমের দিকে। এই হচ্ছে আমার রুম, আমাদের রুমের ভেতরটা দেখাই। এ দেখো সুন্দর একটা ভিউ লাগছে এখানে। তো মোটামুটি জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ টাইপ করা আছে, আর হচ্ছে বসার জন্য সুন্দর জায়গা করা আছে। তো গাইস, যেটা বলার ছিল সেটা হচ্ছে আমাদের ওই আসার জার্নিটা। এখন দেখতেই পাচ্ছ যে রুমে ঢুকে সবাই মোটামুটি ফ্রেশ হয়ে এসেছি। তো যেহেতু কাল রাতে বেরিয়েছিলাম তো সবারই একটু জার্নি ভালোই হয়েছে, তার কারণ আমি বলছি। তো এখন সবাই দুটো যেহেতু রুম নিয়েছিলাম আমরা, 3 জন 6 জন, তো অ্যাডজাস্ট করেছি হোটেল ওনার সাথে কথা বলে। তো সবাই ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে আপাতত দেখতে পাচ্ছ রেডি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কালকে আমাদের বাস ধরার কথা ছিল বাগনান থেকে। তো বাগনান থেকে অ্যাভেলেবেল বাস, ঠিক আছে। তো এরকম আমরা চিন্তা ভাবনা করে ডেফিনেটলি বাগনান থেকে মানে প্রায় বাগনানের উপর দিয়ে দীঘার সমস্ত বাস যায়, কিছু কিছু বাস দাঁড়ায়, কিছু কিছু বাস দাঁড়ায় না। তো এসি বাস যেগুলো থাকে সেগুলো কী হয়েছে, সিটের অ্যাকচুয়ালি এসি বাস দাঁড়ায় না কখন, মানে ওদের যখন সিট রিজার্ভ থাকে, তো মানে পুরো সিট ধরো ফিল আপ হয়ে গেছে, তখন ওরা দাঁড়ায় না। সিট খালি থাকলে সেই ক্ষেত্রে ওরা দাঁড়ায়। তো এবার আমরা কালকে প্রায় ওখান দিয়ে মানে 10:30 থেকে 10টা 10:30 থেকে প্রায় 1টা পর্যন্ত ওয়েট করার পর শেষে একটা বাস পেলাম, এসি বাস। তাতে কি হয়েছে, আমরা সেই বাসে উঠেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তাটা আমরা জার্নি করে এসেছি। বাসে মানে পুরো রাস্তাটা না, কাঁথি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা আমরা দাঁড়িয়ে এসেছি সবাই। তারপরে কাঁথি আসার পরে 2জন সিট পেলাম, তারপর আরও বাকিজনরা সিট পেলো প্রায় 5-6 কিলোমিটার ডিস্টেন্সে দীঘা থেকে, নিউ দীঘা থেকে। তো এরকমভাবে আমাদের জার্নিটা হয়ে যাবে। বুঝতেই পারছো যে এরকমভাবে বাস জার্নি করে এসে দীঘা ট্রিপ ছুটির দিন মানে রেস্ট নেওয়ার থেকে বেশি আমাদের জার্নি হয়ে গেছে। তো তাই জন্যই আর কি এই যে বড় জটলা বাকি। তারপরে আমার এখানে এসে ওই তোমরা মোহনা দেখতে গেলাম, আমরা মোহনা দেখে এসে ওখানে একটু নাস্তা বলতে গেলে ব্রেকফাস্ট করলাম, যেটা আগে ক্লিপে তোমরা দেখেছো। তো ব্রেকফাস্ট করার পরে ফাইনালি আমরা রুমে চেক ইন করলাম। এখন একটু রেস্ট নেবো, তারপরে রুমের মানে এই সি রিসর্টের মানে হোটেলের নিচেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। দেন তোমাদের বাকিটা দেখাচ্ছি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের মাস্ট, যেটা সবাই মেন এনজয়মেন্ট করা জায়গা হচ্ছে আমাদের এখানে ফটোশ্যুট পরে। তো আমাকে সেই সব সেটআপ রেডি করে নিতে হবে। তো সেগুলো আমি কাজগুলো কমপ্লিট করি, বাড়িতে ফোন করার আছে। তো যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, টাটা। তো গাইস, একদিন ভরপুর এনজয় করার পর এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো মাস্ট। তো চলো দেখা যাক সেখানে কী কী ছিল। তো ঢুকেই দেখি সেখানে শুরুতেই ছিল আন্ডা, তারপর আলুর দম, পরোটা, সুজি, এছাড়া ছিল চিড়ের পোলাও, তরমুজ এবং স্যান্ডউইচ। তো আমরা নিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমার প্লেটে কী কী আছে, 2টো স্যান্ডউইচ, 2টো ডিম, চিড়ের পোলাও, আলুর দম, সুজি, পরোটা, সব জিনিস একটু একটু করে ট্রাই করেছিলাম। আরও অনেক কিছু ছিল। তো অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সাথে এই সুইমিং পুল, যার টানে সব বন্ধুরা মিলে আমরা দীঘা ট্যুর প্ল্যান করলাম। আর এই দেখো আমি থালা সাজিয়ে বসে আছি। তো যেহেতু আমরা 6 জন এসেছিলাম, আমাদের মধ্যে 2জন মর্নিংয়ে বাড়ি ফিরে পড়েছিল। তো আমরা 4 জন একসাথে রিটার্ন করব বলে মর্নিংয়ের ব্রেকফাস্ট আপাতত সারছি। আর এই বাইরের ভিউটা এখান থেকে জাস্ট অসাধারণ লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধু হাই করে দিচ্ছে, সবাই হাই হ্যালো করছে। বাট হাই করার পালা না, এবার হচ্ছে আমাদের বাই বাই করার পালা। তো দেখতেই পাচ্ছ আমাদের প্লেটের কী অবস্থা। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। আর হ্যাঁ, বলছিলাম তো আমরা এসি বাস ভাড়া করেছিলাম। তো ওখান থেকে বেরিয়েই আমরা র্যান্ডাম এমনি একটা এসি বাস যাচ্ছিলো ভলভো, তো সেটা আমরা ধরলাম। তো টিকিট কেটে বাসে বসে
তো দেখতেই পাচ্ছ বাসের মধ্যে সুন্দর টিভি চলছে, আর সেই টিভি দেখতে দেখতে চিল করতে করতে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ওভারঅল আমাদের দীঘা ট্যুর যা লেগেছে, আমরা তো খুব এনজয় করেছি বন্ধুরা মিলে। তো তোমরাও যারা যারা দীঘা যেতে চাও বা এখনও যাওনি, কি করছো, বর্ষা তো শেষ হতেই চললো, তো বেশি দেরি না করে বন্ধুদের সাথে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। তো গাইস, দীঘা থেকে আপাতত ফিরে পড়েছি, ফিরে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো আর নতুন করে কিছু বলার নেই, কি করলাম না করলাম সব তোমরা ভিডিওটার মধ্যে দেখেছো। যদি কিছু ফাঁক পড়ে যায় তো আমাকে কমেন্টে জানিও। তোমাদের এই কিছু ভুল ত্রুটি ভিডিওতে থাকলে সেটা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, তো নেক্সট টাইম ভিডিও করতে বা যে কোনো ভিডিওর পক্ষে সেটা আমার জন্য হেল্পফুল। তো এতে মাইন্ড করার কিছু নেই। তো যাই হোক, অনেক দিন পরে আমার চ্যানেলে কোনো ভিডিও এসেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা মাস্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিওস আমি নিয়ে আসবো, তোমাদের বলেছি। তো যখন আবার শুরু করলাম জার্নিটা, তো ঠিকঠাকভাবেই করার চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার। তো আর হ্যাঁ, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো, তো তোমাদের থেকে এরকমভাবেই ভালোবাসার আশা করে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো এবং নিজের ফ্যামিলি মেম্বার্স দেখো খুব 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 ভালো থেকো। টাটা।